এইদিকে জিনসুর স্বামী শিয়ংহোন একজন মহিলাকে কিডন্যাপ করে। সে বারবার বলতে থাকে, আমি জিনসুকে মারিনি, দয়া করে আমাকে বিশ্বাস করো। আর তোমরা যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি এই মেয়েটাকে মেরে ফেলবো। সেই মেয়েটি তার কাছ থেকে পালিয়ে যেতে চাইলে সে আবারও তাকে ধরে ফেলে এবং ছাদের কিনারায় নিয়ে আসে। তখন হান একটা গান দিয়ে তাদের দিকে শুট করে আর তারা সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ততক্ষণে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে সেই মিস্টার সিয়ংকে পুলিশরা গ্রেপ্তার করে এবং তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন হান ডেড বডি ভালোমতো চেক করে বলে তার স্বামী অপরাধী হতে পারে না, কারণ ভিকটিমের গলায় 4টে আঙুলের দাগ ছিল, কিন্তু তার স্বামীর আঙ্গুলে ঠিকই 5টে আঙুল আছে। এটা তো মিলছে না। এরপর তার বস তাকে অফিসে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি মেন্টাল হসপিটালে কেন গিয়েছিলে? সে উত্তর দেয়, আমার অনেক কিছুই মনে নেই, এজন্য আমি হসপিটালে গিয়েছিলাম। ডিটেকটিভ হান, যার শরীরে এখন গ্রিম র্যাপার আছে, সে একেবারে বদলে গিয়েছে। তারা সবাই এই বিষয়টি লক্ষ্য করে। সে আর আগের মতো বিনয়ী নেই, বরং এখন সে রূঢ় এবং আগ্রাসী হয়ে উঠেছে। তবু সবাই সিদ্ধান্ত নেয় যে তারা হানের সঙ্গে ধৈর্য ধারণ করে কাজ করবে। কিন্তু ঠিক তখনই হান এসে সবাইকে অপমান করতে শুরু করে আর প্রধানকে সঙ্গে সঙ্গে রাগিয়ে তোলে। অন্যদিকে হারাম এখনো খুঁজে পায়নি সেই লোকটিকে যে তাকে চিঠি পাঠিয়েছিল। তাই সে সিদ্ধান্ত নেয় যে ডিটেকটিভ হানের সাহায্য নেবে। এইদিকে পুলিশ স্টেশনে সবাই ফ্রিজার ডেট কেস নিয়ে আলোচনা করছিল। চিফ এই সিদ্ধান্তে পৌঁছান যে এটি একটি প্রতিশোধমূলক খুন। কিন্তু তখনই হান আপত্তি জানায় এবং বলে, এই বাজ অনুমান আমি আর শুনতে পারছি না, এটা কোনো রিভেঞ্জ মার্ডার নয়। চিফ জিজ্ঞেস করে, তোমার এটা কেন মনে হচ্ছে যে এটা রিভেঞ্জ মার্ডার নয়? হান উত্তর দেয়, যদি আমি সঠিক উত্তর দেই তাহলে কি আমি আমার গান ফেরত পাবো? চিফ রাজি হন, বলে, হ্যাঁ তুমি তোমার গান ফেরত পাবে। তখন হান ব্যাখ্যা করেন যে ভিকটিমের মৃত্যু আসলে ফ্রিজারের ভেতর ধীরে ধীরেই হয়েছে, না তাকে গলা টিপে হত্যা করা হয়েছে, না অন্য কোনোভাবে। অপরাধী চেয়েছিল তাকে ধীরে ধীরে মেরে ফেলতে। ঠিক তখনই হাসপাতাল থেকে রিপোর্ট আসে যে ভিকটিমের মৃত্যু ফ্রিজে ঠান্ডার কারণেই হয়েছিল এবং নম্বর 44-এর কথাই সঠিক প্রমাণিত হয় এবং তারা তা শুনে ভীষণই অবাক হয়ে যায়। সে আরও বলে, ভিকটিমের কাছে নিশ্চয়ই এমন অনেক কিছু তথ্য ছিল যা অপরাধী চাইছিল, আর সেই তথ্য পেতেই তাকে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। ধীরে ধীরে মেরে ফেলতে চেয়েছিল, আর তখনই সে তাকে এভাবে রেখেই সেখান থেকে চলে যায়। তখন ডিটেকটিভ নাওকে হান উদ্দেশ্য করে বলে, তুমি এখানে সবচেয়ে বুদ্ধিমান মনে করো তাই না? তোমার কি মনে হয় খুনি ডেড বডি দেখিয়ে কাউকে ভয় দেখাতে চাইছে? ডিটেকটিভ না উত্তর দেয় যে যদি সেটা সত্যি হয় তাহলে এটা শেষ খুন নয়, সে আরও কাউকে হত্যা করতে পারে। চিফ তাকে সাথে করে নিয়ে তাকে গানটা ফেরত দিয়ে দেয়। এরপর হান তাদের দিকে গান তাক করতে থাকে। এটা দেখে সেখানকার সবাই ভয় পেয়ে যায় এবং নিচে লুকিয়ে পড়ে। হান বলে, আরে আমি তো মজা করছিলাম, তোমরা এটুকুই ভয় পেয়ে গেলে, তাহলে বাকি কাজগুলো কেমনে করবে? হ্যাঁ। এরপর আমরা সুবানকে দেখতে পাই যে নিজের মনে মনে বলছে, জিনসু আমাকে ক্ষমা করে দাও, আশা করি তুমি আমার সম্পর্কে কোনো কিছু তাদেরকে বলে দাওনি। সে খুবই ভীত ছিল। ঠিক তখনই সেখানে এক অচেনা লোক আসে এবং সে সুবানের গলায় ছুরি ধরে এবং তাকে ভয় দেখিয়ে বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার বান্ধবীকে মারিনি আর আমি তোমাকেও মারবো না। সুবান লোকটার চেহারা দেখে ভয় পেয়ে যায়। লোকটি তাকে তার পুরো নাম কিম সুং ওয়ুন নামে ডাকতে থাকে এবং জানায় যে সে কিছুদিন আগে মেন্টাল হসপিটাল থেকে পালিয়েছে এবং তার সাহায্য দরকার। মানে এটাই সেই লোক যে মেন্টাল হসপিটাল থেকে পালিয়েছে এবং নার্সকে খুন করেছিল। মনে আছে তোমাদের সেই নার্সের কথা, যার লাশের পাশ থেকে হান একটা খাবারের খণ্ড উঠিয়ে খেয়ে ফেলেছিল এবং তা দেখে সবাই বমি করে ফেলেছিল? আচ্ছা বাদ দাও সেসব কথা, চলো গল্পে ফিরি। এরপর আমরা হারামকে দেখতে পাই। সে মানসুর সঙ্গে দেখা করতে এসেছে। সেখানে সে জানতে পারে যে রয়্যাল ইন্স্যুরেন্স কোম্পানির আগের নাম ছিল চুনসু ইন্স্যুরেন্স কোম্পানি, যার খোঁজ সে অনেকদিন ধরেই করছিল। ঠিক তখনই মানসু সেখানে চলে আসে আর হারাম তাকে একজনের সম্পর্কে জিজ্ঞেস করে যার নাম লি ঝুম, যে এক সময় এই ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করত। মানসু জানায় যে সে বহু বছর আগে এই কোম্পানি ছেড়ে বিদেশে চলে গিয়েছে। হারাম তখন তাকে জিজ্ঞেস করে, আমার বাবা কি এই কোম্পানিতে কোনো ইন্স্যুরেন্স করে গিয়েছিলেন? কিন্তু মানসুর কাছে সেই সব বিষয়ে কোনো তথ্যই ছিল না। আসলে লিজুমি ছিল সেই ব্যক্তি যে হারামের বাবার খুন নিয়ে তদন্ত করছিল। হারামের ধারণা এই যে তার বাবা এই কোম্পানিতে কোনো ইন্স্যুরেন্স করে গিয়েছিলেন। তখন মানসু বলে যে তোমার বাবার মিথ্যা জালে জড়ানো তদন্তের ব্যাপারে কোনো ডকুমেন্ট পেলে আমি অবশ্যই তোমাকে সেটা দিয়ে দেব। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই হানকে। তাকে দেখে একটা কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করে, মানে কুকুরটা তাকে চিনে ফেলেছে। তার ভেতরে যে আসল হান নয়, এটা যে গ্রিম র্যাপার, সেটা সে বুঝতে পারে।